বছরের প্রথম দিনই তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য দুর্গাপুরে। অভিযোগের কাঠগড়ায় দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাদা। অভিযুক্ত গ্রেফতার না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি স্থানীয়দের। দুর্গাপুরের আশিস নগরে শুরু হলো তরুণীর সুবিচারের দাবিতে মাইকিং। চক্রান্ত করে ফাঁসানোর অভিযোগ অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাদার। দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাদার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, যাকে ঘিরে তোলপাড় দুর্গাপুর। অভিযোগ দুর্গাপুরের 39 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডলের দাদা শিবপ্রসাদ মণ্ডলের বিরুদ্ধে কোকোবেন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তরুণী ও তার পরিবারের অভিযোগ, বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে অভিযুক্ত শিবপ্রসাদ মণ্ডল শ্লীলতাহানি করে কোকোবেন থানার অন্তর্গত আশিস নগরের বাসিন্দা তরুণীকে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে ফোনে প্রতিক্রিয়া অভিযুক্ত শিবপ্রসাদ মণ্ডলের। কোকোবেন থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত গ্রেফতার না হলে থানা ঘেরাও করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের। ঘটনায় রাজনীতির ময়দানে আরও উত্তপ্ত হয়েছে। বিজেপির অভিযোগ, এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ল মহিলাদের নিরাপত্তা। পুলিশ আইন মাফিক ব্যবস্থা নিক, কিন্তু বিজেপির মুখে সমালোচনা মানায় না। আগে ওরা নিজের শাসিত রাজ্যগুলির দিকে তাকাক। বৃহস্পতিবার সকাল থেকে এই ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের আশিস নগর এলাকা। তরুণীর সুবিচারের দাবিতে এলাকায় মাইকিং শুরু করেছে স্থানীয়রা। প্রাক্তন কাউন্সিলরের দাদা যে ভিন্ন কাজ আমাদের পাড়ার এক অল্প বয়সী মেয়ের সাথে যে ভিন্ন কাজ করেছে, তার প্রতিবাদে আজকে বিকেল 3টার সময় আমরা আশিসনগর বিদ্যাসাগর পল্লীর সমস্ত মানুষকে বলছি যে এই ভিন্ন কাজের প্রতিবাদে আমরা বিকেল 3টার সময় থানা ঘেরাও অভিযান আমরা করব। এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা সবাই জানাবো। আপনারা 3টার মধ্যে সবাই এসে বেলতলায় জমায়েত হবেন। মহিলাদের নির্যাতনের অপরাধে শাস্তি চাই, শাস্তি চাই। কাউন্সিলরের দাদা কোন সাহসে আমাদের একটা শিশু মেয়েকে তার গাড়িতে নিয়ে গিয়ে বিভিন্ন প্ররোচনা এবং শ্লীলতাহানি করে, তার জন্য নম্বর ওয়ার্ডে কোনো এই ধরনের অন্যায় আমরা মেনে নিচ্ছি না, দেবো না। অবিলম্বে এই অন্যায় গাড়িতে মণ্ডলকে গ্রেফতার না করে তাহলে আমরা অবিলম্বে থানা ঘেরাও করবো। ফার্স্টে ওনার সঙ্গে আমার নর্মালি কথাবার্তা হয়েছিল। তারপরে আমি যেখানে কাজ করি ওখানে ফ্যাট লসের কাজ হয়। তো উনি বলেছিল যে আমার ফ্যাট আছে, তো আমার ফ্যাটটা কি লস হবে? তার আমি সেই বলেছিলাম যে হ্যাঁ হবে। তো সেই বুঝে উনি আমার কাছ থেকে ফোন নাম্বারটা নেয়, দিয়ে তারপর কালকে আমাকে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, তবুও আমাকে জোর করে আমাকে নিয়ে যায় যে 10 মিনিটের জন্য আয়, আমার একটু তোর সঙ্গে দরকারি কথা আছে, আমি ট্রিটমেন্টটা করাবো সেই নিয়ে। দেন আমাকে গাড়িতে উঠায়। আমি বারবার বলছিলাম যে আমাকে 10 মিনিটই সময় আছে, আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না। তো সেই রকম ভাবে আমাকে গাড়িতে তোলে, তারপরে ওমেন্স কলেজের ওইদিকে রাস্তা দিয়ে নিয়ে যায়, যেটা আমি চিনি না, রাত্রেবেলা বলে বুঝতেও পারছিলাম না। দিয়ে ওই জুম স্কুলটার সামনে একটা খাবারের অনেক দোকান আছে, ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে গিয়ে খাবার খাওয়ায়। দেন ওখান থেকে আমার হাত ধরে টানাটানি শুরু করে, আমার অন্যান্য জায়গায় ছোঁয়ার চেষ্টা করে। তখন আমি বলি যে আমাকে গাড়ি থেকে নামিয়ে দাও, আর আমাকে বারবার বলছে বাড়িতে কাউকে কিছু বলবি না। তো আমি রাগ করেছি কিনা সব বারবার জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি তখন কোনো সিন ক্রিয়েট করিনি, কারণ যদি গাড়িও রানিয়ে তো কিছু করতে পারতো আমার। তো আমি গাড়ি থেকে নেমে আমি সাথে সাথে আমি আমার বাড়িতে জানাই। হ্যাঁ জানালাম, বাট কিছু রেসপন্স করলো না। চাই ওর কোনো শাস্তি হোক। আমার কাকা হয়, আর এর আগে অনেক মেয়েদের সঙ্গে ওরকম করেছে। আমার নাম পৌলমী মণ্ডল। দেখুন, মানুষের বিশ্বাসের ওপরে ভর করেই এমপি, এমএলএ, কাউন্সিলর হয়। আর যদি কাউন্সিলর হওয়ার পরে সেই কাউন্সিলরের দাদা যদি আজকে শ্লীলতাহানির মতো একটি জঘন্য ঘটনার সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে সাধারণ মানুষ কোথায় যাবে, কোথায় তারা বিচার চাইবে? আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ করব ইমিডিয়েটলি এই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য এবং তাকে অ্যারেস্ট করার জন্য। আর যদি তা না হয় তাহলে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং সাধারণ মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনে দুর্গাপুরে যেতে বাধ্য হবে। কি চলছে বলুন তো গোটা রাজ্য জুড়ে? একের পর এক ঘটনা, কলকাতার পরপর, দুর্গাপুর পরপর এই ঘটনা হয়েই চলেছে। আমরা বলছি যে এই যে ঘটনা ঘটছে তার পেছনে প্রত্যেকটা ক্ষেত্রে মদত থাকছে তৃণমূলের নেতা বা কর্মীদের। আমরা বলছি এই ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনেরও যে ভূমিকা নেওয়া উচিত, সেই ভূমিকা পুলিশ প্রশাসন কোনো সময় গ্রহণ করছে না, যার ফলে গোটা রাজ্যে
খুন, ধর্ষণ, তোলাবাজি, দুর্নীতি হয়েই চলেছে, আর আমরা সবাই চুপ করে থাকছি। আমরা বলছি যে কাউন্সিলরের ভাইয়ের নামে অভিযোগ এসেছে, এই কাউন্সিলরের নামেও একটা সময় অভিযোগ ছিল। এলাকার মানুষ এই কাউন্সিলরকে এলাকা ছাড়া করেছিল, আজকে আবার তার ভাইয়ের নামে অভিযোগ। আমরা বলছি অবিলম্বে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত, নইলে গোটা দুর্গাপুরের মানুষ এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। আমাদের পশ্চিম বাংলায় যে মহিলাদের যে নিরাপত্তা, তো আমি আপনাদের বলি, আপনাদের হচ্ছে ভারতবর্ষের বাইরে বিজেপি শাসিত রাজ্যে যে ধর্ষিতা হয় সেই ধর্ষিতার হচ্ছে বাবাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়, যে ধর্ষিতা হয় তার পরিবারকে উচ্ছেদ করে দেওয়া হয়, যে ধর্ষিতা হয় তার যে ধর্ষণ করে বিজেপির হচ্ছে নেতা তাকে হচ্ছে পুলিশ গ্রেপ্তার করার পরেও তাকে হচ্ছে বিনা সাজায় তাকে ছেড়ে দেওয়া হয়। আপনারা হচ্ছে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে আপনারা হচ্ছে দখল করে বসে আছেন, আপনারা ওই সব রাজ্যের হচ্ছে মহিলাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন। ওই সমস্ত রাজ্যে কিভাবে মহিলারা হচ্ছে নিপীড়িত, শোষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তা আমরা কেন, ভারতবর্ষের মানুষ, পশ্চিম বাংলার মানুষ জানে। রইল দুর্গাপুরের যে ঘটনা, নিশ্চয়ই যদি এই ঘটনা ঘটে থাকে, পুলিশ প্রশাসকে নিয়ে সর্বস্তরে হচ্ছে ইনি তদন্ত হচ্ছে, তদন্তে যেটা যদি ও দোষী সাব্যস্ত হয় নিশ্চয়ই ওকে সাজা দেওয়া হবে। সে দৃষ্টান্ত আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বেও রেখেছে।